বেবি চোক কিন্তু ইতোমধ্যেই যেমনটা বলছিলেন যে ঘোষণা দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক আমাদের লেন্সের সামনেই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 যে বিমানটি ছিল সেটি কিন্তু নির্ধারিত জায়গা থেকে একটু জায়গা বদল করেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি যে আবারও কিন্তু টার্মিনালের কিছুটা কাছাকাছি অবস্থানে গিয়েছে, যেটি হয়তো বা আপনারা দেখতে পেরেছেন। যেমনটা আমরা এর আগে বলছিলাম যে এই বিমানটি কিন্তু সেই ওই কার্গো গুদামের খুব কাছে ছিল এবং এরপরেই কিন্তু নিরাপদ দূরত্বে নিয়ে আসা হয়েছিল। পুনরায় কিন্তু বিমানটি স্থান পরিবর্তন করে আমরা দেখেছি যে টার্মিনালের খুব কাছাকাছি যাওয়া হয়েছে এবং আগুনের ফুলকি কিন্তু দেখা যাচ্ছে না, সামান্য কিছু ধোঁয়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হালকা একটু কুণ্ডলির মতো দেখা যাচ্ছে। এছাড়াও স্বাভাবিকভাবেই যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে তাদের যে জরুরি যে আলো রয়েছে সেই লাল আলোকে, লাল নীল আলোকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর বিমান কবে নাগাদ চলাচল স্বাভাবিক হতে পারে এই বিষয়ে আপনি বলেছিলেন। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিমান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যত দ্রুত সম্ভব আগুনকে নির্বাপিত করে তারা আসলে বিমান চলাচল স্বাভাবিক করতে চান, কারণ যেহেতু বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে বারবার আসলে যারা রানওয়ের যে বিভিন্ন সড়কগুলো রয়েছে কিংবা যেখানে আসলে কারিগরি বিষয়গুলো দেখা হয় সেখানে কিন্তু যে ব্যবস্থাপনা ছিল সেটিকে কিন্তু জোরদার করা হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু সেটিকে জোরদার করা হয়েছে এবং জোরদার করা হয়েছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিমানগুলো কিন্তু পুনরায় এখন চলাচলের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছে। তবে কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দেখেছি যে কয়েকটি বিমান এই মুহূর্তে রয়েছে, প্রত্যেকটি বিমানেই কিন্তু আসলে সেই ধরনের প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে। সামনের যে চাকা রয়েছে সেই চাকাগুলোকে দেখা হচ্ছে এবং একই সাথে যে রানওয়ের যে বাতিগুলো রয়েছে, রানওয়ের যে বাতিগুলো রয়েছে একদম উত্তর থেকে দক্ষিণ দিক অব্দি, অর্থাৎ হচ্ছে আমরা যে 8 নম্বর গেট রয়েছে 8 নম্বর গেট থেকে 3 নম্বর বা 4 নম্বর গেট পর্যন্ত এই বাতিগুলো কিন্তু এখন পর্যন্ত নতুন করে জ্বলে উঠেছে এবং আমরা দেখছিলাম যে নিরাপত্তা জোরদার করার মাধ্যমে দূরে বিমানবন্দরের টার্মিনালের বাইরেও যে বাতিগুলোকে নিরাপত্তা সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বাতিগুলোকে পুনরায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে নিয়মিত বা অনিয়মিত বিরতিতে আমরা দেখছিলাম কিছুক্ষণ পরপর করে সেই বাতিগুলোকে নিভিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আগুনের পরিমাণটা বেশ বড় ছিল এবং শঙ্কার জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে বিমানটির কথা বলছিলাম সেই বিমানটি কিন্তু এখনও কিন্তু জায়গা বদল করছে, অর্থাৎ পুনরায় কিন্তু টার্মিনালের দিকে যাচ্ছে, অর্থাৎ যে 2 নম্বর যে টার্মিনাল সেদিকে কিন্তু বিমানটি যাচ্ছে। এবং আমরা যতদূর জানি বা আমরা জানি যে 2 নম্বর টার্মিনাল থেকেও কিন্তু দূরপাল্লার বিশেষ করে আন্তর্জাতিক যে বিমান, আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে সেখান থেকেই যাত্রী বহন করে এবং সেখান থেকেই যাত্রী বহন করেই কিন্তু ছিঁড়ে যায়। তো সেই জায়গা থেকে দেখছি যে বিমানগুলো কিন্তু টার্মিনালমুখী হচ্ছে এবং বিমানগুলো যেহেতু টার্মিনালমুখী হচ্ছে তার মানে আমরা কিন্তু একটা ইতিবাচক বার্তা পাচ্ছি এবং ইতিবাচক বার্তা মানে খুব দ্রুতই হয়তো বা বিমান চালু হলেও হতে পারে, এ ধরনের একটা আশাবাদ আমরা ব্যক্ত করলেও করতে পারি। কিন্তু এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিমান, তার মধ্যে একটি বিমান যেটির কথা বলছিলাম যে স্থান পরিবর্তন করেছে, সেই বিমানটি কিন্তু এখন টার্মিনালের দিকে যাচ্ছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য বা স্থান পরিবর্তনের জন্য যে ধরনের আসলে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং অবশেষে কিন্তু বিমানগুলো আসলে টার্মিনালের দিকে যাচ্ছে বা স্থান পরিবর্তন করছে, এমনটা কিন্তু আমরা নির্বিঘ্নেই আসলে দেখতে পাচ্ছি। তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা অবশ্যই থাকবে, কারণ যেহেতু পুরো আকাশ আসলে ধোঁয়ায় ছেয়ে গেছে, সেই ধোঁয়া আসলে কোনোভাবে রানওয়ে চেনার ক্ষেত্রে বা বিমান উত্তোলন বা অবতরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা সেটিও কিন্তু আমলে নেওয়ার মতো একটা বিষয়। তবে শুভ সংবাদ বা সমূহ সম্ভাবনা যেটা আমরা বলতে পারি যে যেহেতু ঘোষণা এসেছে যে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে, তবে নির্বাপনের পুনরায় যে বিষয়টি রয়েছে সেই জিনিসটি আমরা পাইনি। তো সেই জায়গা থেকে সেই বিষয়টি জানতে পারবো। তবে ইতিমধ্যেই কিন্তু আরেকটি শুভ সংবাদ এসেছে যে বেবি চোক কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 9টা থেকে, অর্থাৎ রাত 9টা থেকে বিমান চলাচল করবে। অর্থাৎ আমরা যে সমূহ সম্ভাবনা বা শুভ সংবাদের জন্য প্রত্যাশা করছিলাম সেই মহেন্দ্রক্ষণ কিন্তু আসলে অপেক্ষা করছে, অর্থাৎ খুব দ্রুতই কিন্তু আসলে যে বিমান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হবে। কারণ আমরা বলছিলাম যে বিমান উপদেষ্টা থেকে শুরু করে আসলে সবাই চাচ্ছিলেন, যেহেতু আমরা বিভিন্ন সময় জানছিলাম যাত্রীদের একটা বড় সময় ধরে অপেক্ষা করতে হয়েছে, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে আসলে গমনের ক্ষেত্রে একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিমানবন্দর। তো সেই জায়গা থেকে সবাই আসলে অপেক্ষার মধ্যে ছিল কখন নাগাদ শুরু হবে এবং বেবি চোকের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন ঘড়িতে সময় প্রায় 8টা বেজে
50 মিনিট আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেখানে বিমান চলাচল স্বাভাবিক হবে, অর্থাৎ বিমানগুলো যাত্রী নিয়ে দূরপাল্লায় গমন করবে। এটা একটা শুভ সংবাদ আমরা জানি। তবে ইতোমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি আসলে সেই অর্থে আগুনের কোনো ফুলকি দেখতে পাচ্ছি না, কিছু বিচ্ছিন্ন ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আগুন নিভে যাওয়ার সময় আসলে উচ্ছিষ্ট যে ছাই থাকে সেখান থেকেও আগুনের ধোঁয়া ওঠার একটা বিষয় বা প্রবণতা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে কিছুটা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যেহেতু ঠিক টার্মিনালের উল্টো দিকে রয়েছি, অর্থাৎ আমাদের এবং টার্মিনালের মধ্যে পুরো রানওয়েটা রয়েছে, তো সেই জায়গা থেকে আমরা বারবার দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে, কারিগরি বিষয়গুলোকে জোরদার করবার মাধ্যমে আসলে পুরো রানওয়েটাকে দেখা হচ্ছে, কারণ সেখান থেকে বিমানগুলো উত্তোলন করবে। এবং একই সাথে যেহেতু বিমানগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, যাত্রীরা আসলে টার্মিনাল অপেক্ষা করছিল, এখানে অনেকেই আসলে রোগী রয়েছেন যারা আসলে চিকিৎসার জন্য যাবেন, সব কিছু মিলে অনেকের দূরপাল্লায় যারা যাবেন একটা প্রস্তুতির বিষয় রয়েছে। তো সব কিছু মিলে আসলে তারা সবাই মিলে প্রত্যাশা করছিলেন যত দ্রুত সম্ভব হোক বিমানগুলোকে আসলে চালু করা হোক। তো সেই জায়গা থেকে, তবে যেহেতু এখনও ধোঁয়া উঠছে, এখনও অনবরত আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে যেহেতু চৌকস একটা দল এবং সেই সাথে আমরা এখনও কিন্তু বিচ্ছিন্নভাবে আগুনের ফুলকি দেখতে পাচ্ছি, খুবই ঠুনকো অবস্থায় দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আগুন জ্বলছে। তবে যে আগুন জ্বলছে সেটি আসলে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলাটা খুবই কষ্টকর, কারণ এখন পর্যন্ত কিন্তু সেখানে আসলে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু চারপাশে যে ফায়ার সার্ভিসের যারা দক্ষ টিম রয়েছেন, দক্ষ দল রয়েছে, তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছেন। তবে যেহেতু বিমানগুলোকে আমরা টার্মিনাল মুখে দেখেছি, অর্থাৎ বিমানগুলো কিন্তু টার্মিনালের দিকে যাচ্ছে এবং টার্মিনালের বাতিগুলোও কিন্তু পুনর্দস্তু জ্বলে উঠেছে, অর্থাৎ যাত্রীদের যে বহুল আকাঙ্ক্ষিত যে জায়গাটি সেখানে আসলে পুনরায় আসলে বিমান চলাচল করবে যে ঘোষণাটি এসেছে, এটির মাধ্যমে কিন্তু একটা শুভ বার্তা আমরা দিলেও দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা এতটুকু নিশ্চিত হয়ে বলতেই পারি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু অগ্নিকাণ্ডের প্রায় 7 থেকে 8ম ঘন্টায় আমরা রয়েছি, প্রায় 8 ঘন্টার মধ্যে কিন্তু বড় উৎকণ্ঠা ছিল সবার মাঝে যে কবে নাগাদ স্বাভাবিক হবে, এবং আনুষ্ঠানিকভাবে প্রায় বিকেল 3:30টার সময় ঘোষণা এসেছিল যে এখানে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকবে, এবং 3:30টা থেকে এখন 9টা বাজে, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টার একটা বিরতি ছিল। এবং এই বিরতিতে কিন্তু অনেকগুলো বিমান উত্তোলন বা অবতরণের ক্ষেত্রে আসলে বিলম্বিত হয়েছে। তো সেক্ষেত্রে আসলে টার্মিনালে যে যাত্রীদের অনেক ভিড়, সেই বিষয়টি আমরা আমাদের সহকর্মী জাভেদ আবদুল্লাহর মাধ্যমে দেখেছি। এবং একই সাথে যারা আসলে বিপণনের সাথে যুক্ত, যারা আসলে আমদানির সাথে যুক্ত, তারাও কিন্তু বেশ উৎকণ্ঠিত ছিলেন এবং তারাও আসলে বলেছেন বিভিন্ন সময় যা কিছু হারাবা তারা কিন্তু আসলে পুনর্দস্তুর হারিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে বিমার মাধ্যমে বা কিসের মাধ্যমে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কিভাবে তারা আসলে সেটি থেকে উত্তরাতে পারবেন বা কাটিয়ে উঠতে পারবেন, সেই প্রশ্ন কিন্তু সবার মাঝে ছিল। তবে এই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, কিছুটা আগুনের ছোঁয়া থাকলে আসলে আনুষ্ঠানিকভাবে আসলে ঘোষণা এসেছে, বেবিচকের মাধ্যমে যে ঘোষণা সেটি এসেছে যে আগুন নিয়ন্ত্রণে। এবং এই জন্য আমরা আসলে টার্মিনালের দিকে যেমনটা দেখেছি যে বিমানগুলো আসলে টার্মিনালমুখী হচ্ছে, অর্থাৎ আমাদের সম্মুখে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-এর যে বিমান ছিল সেটি কিন্তু টার্মিনালমুখী হয়েছে। একই সাথে যে বিভিন্ন স্বল্প পাল্লা যে ডোমেস্টিক ফ্লাইটগুলো ছিল সেগুলো আমরা দেখেছি যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয়েছে, অর্থাৎ এবং শেষ মুহূর্তে আসলে কোনো বিমানের উত্তোলনের ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া হয় সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি। এবং বেবিচক যেমনটা ঘোষণা দিয়েছিল যে আগুন নিভে গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু বিষয়টা দেখেছি। তো আমরা আসলে যেহেতু বিমানগুলো এখন টার্মিনালমুখী হয়েছে, একটা ইতিবাচক বার্তা আমরা পেয়েছি।